প্রতিদিন 20 থেকে 25টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু তার থেকে বেশি যদি চুল পড়ে যায় তাহলে সেটা একটা অস্বাভাবিকের ব্যাপার। প্রেগনেন্সির পর একটু চুল ওঠে, তো আমার প্রেগনেন্সির পর চুল উঠবে এটা আমি জানি, কিন্তু তার থেকে যদি একটু বেশিই চুল পড়ছে, তো আমি এটা নিয়ে একটুখানি চিন্তায় আছে। যদি এর থেকে বেশি চুল উঠতেই থাকে প্রতিদিন, তাহলে তো পুরো মাথা টাক পড়ে যাবে। আর আমি অনেক দিন ধরেই একটু ঘরোয়া টোটকা ব্যবহার করছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার একটু বেবি হেয়ার এখান দিয়ে বেরিয়েছে, অনেকগুলোই বেরিয়েছে। আর ঘরোয়া টোটকার সাথেও একটু এদিক ওদিক মাখতে হয়। তো আমি আগের দিন গিয়ে এই ইন্দুলেখাটা নিয়ে এসেছি। এটা 3 দিন দেয়, সপ্তাহে 3 দিন দিলেই ভালো। 3 দিন দিয়ে 30 মিনিট যদি রাখা যায় সেটা ভালো, তার থেকে একটু বেশিও রাখতে পারে। কিন্তু এইগুলো মাখামাখির পর তো একটু ঘরোয়া টোটকা করতেই হয়। এবার প্রতিদিন তো আর এগুলো দেওয়া যায় না, তাই ঘরোয়া টোটকাও করি। আর এই ইন্দুলেখাটা আমি কালকে নিয়ে এসেছি, আজকে ভাবছি মাখবো। আমি একদিন পরপর শ্যাম্পু করি, আর শ্যাম্পুর আগে তো তেল দেওয়া মাস্ট, তেল দিতেই হয়, না হলে প্রচণ্ড ড্রাই হয়ে যায়। আর ইন্দুলেখা স্ক্যাল্পে দিই আমরা, কখনো তো পুরো হেয়ারে দিই না। তাই পুরো হেয়ারে দিতে গেলে তো আমাকে কোনো তেল একটা ইউজ করতে হবে। আমি নারকেল তেল ইউজ করি, আর নারকেল তেলের সাথে সাথে শুধু নারকেল তেল না, তার সাথে অনেক কিছু দিই, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকেও দেবো। আজকে যেহেতু স্ক্যাল্পে আমি ইন্দুলেখাটা দিচ্ছি, আর পুরো হেয়ারে তো আমাকে কিছু একটা দিতে হবে। তো আমি বানাবো, আর কি বানাচ্ছি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করবো। এবার এই যে ইন্দুলেখাটা আমি দিলাম, এরপরে যে স্ক্যাল্পে যে তেলটা আমার জমে থাকবে সেটা তো মাসাজের দরকার। তো আমি এই স্ক্যাল্প মাসাজারটা আমি নিয়েছি। এটা আমার মনে হয় খুব ভালো, কারণ যখন আমরা কি করি, শ্যাম্পু করার সময় আমরা এই নোকটা ইউজ করি। নোকটা ইউজ করে আমরা সবসময় এরকম যাতে কোনো ড্যান্ড্রফ না থাকে বা নোংরা না থাকে তার জন্য ইউজ করি। আমার মনে হয় কোনো সময় নেল ইউজ করা উচিত না, কারণ একটু যদি স্ক্যাল্পে এদিক ওদিক হয়ে যায় তাহলে ইনফেকশন অনেক কিছু হয়ে যাবে। তো স্ক্যাল্প মাসাজারটা আমার মনে হয় সব থেকে ভালো। এটা দিয়ে স্ক্যাল্পটা আমি মাসাজ করে নিলাম। আমাদের শ্যাম্পুর সময় আমাদের কাজে লাগবে, আমাদের যখন তেল দেবো তখনও আমাদের স্ক্যাল্প মাসাজারটা প্রয়োজন। তো তোমাদের যদি না থাকে তোমরা কিনে নিও, আমার মনে হয় বেস্ট এটা স্ক্যাল্প মাসাজার। আর আমার না ছোটোবেলা থেকে কার্লি হেয়ার, আমি কখনো স্ট্রেট করার কখনো ভাবিনি, কারণ স্ট্রেট তো করা এমনিতেই ভালো না, স্ট্রেট স্মুথনিং করা ভালো না। তুমি যদি কেরাটিন করো তাহলে সেটা ভালো, চুলের পক্ষেও ভালো। তাই স্ট্রেটনিং করি না। মাঝে মধ্যে যখন খুব মনে হয়, আমি একটা স্ট্রেটনার কিনেছি, তো এই স্ট্রেটনার দিয়ে স্ট্রেট দেওয়া আমার কমপ্লিট। এরপরে একটা তো তেল আমি ইউজ করবোই, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এটা 30 মিনিট রাখবো, রেখে আমি শ্যাম্পু করে নেবো। আর তোমরা আমাকে জানিও তোমরা কারা কারা ইন্দুলেখা ইউজ করো। আমি না আগে ইউজ করতাম, তারপরে ছেড়ে দিয়েছি। আর আমার মনে হয় এইসব তেলের থেকে আমার মনে হয় ঘরোয়া টোটকা করলে মনে হয় সব থেকে বেশি আগে তাড়াতাড়ি কাজে দেয়। তো তোমরা যারা এগুলো ইউজ করো তাদের আমি মানা করছি না, তারাও ইউজ করতে পারো, কিন্তু ঘরোয়া টোটকাটা সব থেকে বের, তোমরা ওগুলো কিন্তু ইউজ করবে, কারণ ওগুলোতে আমার মনে হয় তাড়াতাড়ি বেশি চুল গজায়। আমি যে তেলটা ইউজ করবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিও।